ভাই সামনে পরীক্ষা, কি করব? ভাই এসএসসি এক্সাম এসে গেছে, কিভাবে পাশ করব? সময় নষ্ট করেছি, প্রেম করেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, ভিডিও গেমস খেলেছি, পড়ার সময় পাইনি। পরীক্ষা এসে গেছে, এখন আমি কি করব? আর এসব সেই কমেন্ট যা তোমরা নগর বায়োস্কোপের ভিডিও নিচে করেছো, একবার না বারবার করেছো। আর তাই তোমাদের কথা রাখতে এবার নগর বায়োস্কোপ হাজির হয়েছে কম সময়ে ভালো ফলাফল করার অথবা পরীক্ষায় পাশ করার চ্যালেঞ্জ নিয়ে। আশা করি যদি তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারো, আমি গ্যারান্টি দিতে পারি পরীক্ষায় শুধু পাশ না, বরং ভালো রেজাল্ট করে নিজের বাবা মায়ের সামনে দাঁড়াতে পারবে, বন্ধু বান্ধবের সাথে বুক ফুলিয়ে চলতে পারবে। তবে এটা শর্ত একটাই, আজকের এই ভিডিওতে বলা প্রত্যেকটা রুলস তোমাকে জান দিয়ে হলেও মেনে চলতে হবে। এর মধ্যে কোনো একটা রুলস মিস করা যাবে না, কোনো অজুহাত চলবে না, কোনো অলসতা চলবে না। বন্ধুরা, তোমার লক্ষ্য যতই বড় হোক, তাকে অর্জন করার জন্য নিরলস পরিশ্রম করতেই হবে। আজকের ছোট্ট অধ্যাবসায়ই আগামীকালের বড় সাফল্যের চাবিকাঠি। কঠিন সময় হয়তো আসবে, কিন্তু সেই মুহূর্তে নিজেকে মনে করিয়ে দাও তুমি এই কঠিন পরিশ্রমটাই ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য করছো। বন্ধুরা, পরীক্ষা শুধুমাত্র তোমার জ্ঞান যাচাই করার মাধ্যম নয়, এটা তোমার ধৈর্য, আত্মবিশ্বাস ও মনোবলের পরীক্ষাও। তাই নিজের উপরে বিশ্বাস রাখো আর এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 7টি উপায় সম্পর্কে বলতে চলছি, যেগুলো তুমি তোমার পড়াশোনা করার সময় যদি অবলম্বন করতে পারো, তাহলে দেখবে আগের চেয়ে বহুগুণে ইমপ্রুভমেন্ট তোমার মধ্যে এসে গেছে। তোমার পড়াশোনা ও তোমার রেজাল্ট তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। আর যদি তুমি সত্যি চাও যে আসছে আগামী এক্সামে পাশ করব, ভালো রেজাল্ট করব, তাহলে কমেন্টে অবশ্যই বলে যাবে, হ্যাঁ আমি এটি করে দেখাবো। তো আর দেরি কিসের, চলো শুরু করি। পয়েন্ট নাম্বার 1, নোটবুক তৈরি করা। পড়াশোনার জন্য নোটবুক তৈরি করার গুরুত্ব অপরিসীম। নোটবুক তৈরি করা শুধুমাত্র পড়াশোনাকে সহজ করে তোলে না, এটি সাফল্যের অন্যতম চাবিকাঠি। পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে লিখে রাখলে তা দ্রুত মনে রাখা এবং পুনরায় ঝালাই করা সহজ হয়। নোটবুক তোমাকে পরীক্ষার আগে সময় বাঁচিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত রিভিশন করার সুযোগ দেয়। পড়াশোনার সময় তুমি যতই তথ্য সংগ্রহ করো, তা যদি সাজিয়ে না রাখো, তাহলে সেটা অগোছালো হয়ে যায়। কেবল নোটবুক তৈরির মাধ্যমে তুমি প্রত্যেকটি বিষয়কে সহজে সংক্ষেপ করতে পারো এবং তা পরিষ্কারভাবে সাজিয়ে রাখতে পারো। আর এটি মনে রাখার ক্ষমতা বাড়ায় এবং পরীক্ষার আগে আত্মবিশ্বাস দেয়। নিয়মিত নোট নেওয়ার অভ্যাস তোমার মনোযোগ এবং একাগ্রতা বাড়াবে। তুমি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবে এবং মুখস্থ করার পরিবর্তে সহজে শিখতে পারবে। তোমার নোটবুক হবে তোমার ব্যক্তিগত সহায়ক, যা পরীক্ষার সময় তোমাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। তাই প্রতিদিন পড়াশোনার জন্য একটি নোটবুক তৈরি করো, এটি তোমার সাফল্যের অন্যতম সঙ্গী হবে। পয়েন্ট নাম্বার 2, মুখস্থ নয়, বুঝে পড়া। পড়া মুখস্থ করার চেয়ে বোঝা অনেক গুরুত্বপূর্ণ। যখন তুমি কোনো বিষয়বস্তুর মর্ম বুঝো, তখন তা দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে পারো এবং পরীক্ষায় আরও ভালোভাবে উত্তর দিতে পারো। বুঝে পড়ার অভ্যাস তোমার জ্ঞানকে গভীর করে এবং সৃজনশীল চিন্তাভাবনা বাড়ায়। পড়াশোনা কেবল পরীক্ষায় পাশ করার জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য। তাই প্রতিটি অধ্যায় মনোযোগ দিয়ে পড়ো এবং সেটা সত্যি বোঝার চেষ্টা করো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অন্য উৎস থেকে শিখতে চেষ্টা করো, বন্ধু বা শিক্ষকের সাহায্য নাও। একবার বিষয়বস্তু বুঝে গেলে সেটাকে কখনোই ভুলবে না। পড়া বুঝতে পারা মানে নিজের ভিতর আত্মবিশ্বাস তৈরি করা। এটি তোমাকে শুধু পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে না, বরং তোমার সামগ্রিক দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করবে। তাই আজ থেকেই বোঝার উপর গুরুত্ব দাও। তুমি যত গভীরভাবে বুঝবে, তত বেশি সফল হবে। পড়া শুধুমাত্র মুখস্থ করা নয়, সেটা জীবনের জন্য শেখা। পয়েন্ট নাম্বার 3, প্রপার স্টাডি প্ল্যান। পড়াশোনায় ভালো করার মূল মন্ত্র হলো একটি সঠিক পরিকল্পনা এবং বিষয়ভিত্তিক সময়সূচি তৈরি করা। সব বিষয়কে একসাথে পড়ার চেষ্টা করলে মনোযোগ হারিয়ে যেতে পারে। তাই প্রতিটি বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করো এবং সেই সময় শুধুমাত্র সেই বিষয়ের উপরে মনোনিবেশ করো। বিষয়ভিত্তিক সময়সূচি তোমাকে প্রতিটি বিষয়ের প্রতি সঠিক গুরুত্ব দিতে সাহায্য করবে। যেগুলোতে তুমি দুর্বল, সেগুলোর জন্য বেশি সময় বরাদ্দ করো এবং যেগুলো সহজ, সেগুলোতে তুলনামূলক কম সময় দাও। এভাবে তোমার প্রতিটি বিষয়ের উপর দখল থাকবে এবং তুমি আর কোনো বিষয়কেই উপেক্ষা করবে না। যখন তুমি প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয়ের জন্য সময় রাখবে, তখন সেই বিষয়টি সহজ হয়ে যাবে এবং পরীক্ষার আগে চাপ কমে যাবে। নিয়মিত রুটিন মেনে পড়লে পড়াশোনার ঝামেলা কমবে এবং পড়ার প্রতি আগ্রহ বাড়বে। স্মার্ট পড়াশোনা মানেই সময় সঠিক ব্যবহার। বিষয়ভিত্তিক সময়সূচি তৈরির মাধ্যমে তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবে এবং শেষ মুহূর্তের জন্য চাপ জমা হবে না। এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং ফলাফলও ভালো হবে। পরিকল্পনা ছাড়া সাফল্য সহজ নয়, তাই আজই একটি বিষয়ভিত্তিক সময়সূচি তৈরি করো, নিয়ম মেনে চলো এবং সফলতার পথে এগিয়ে যাও। স্মার্টভাবে পরিকল্পনা করো, সময়কে কাজে লাগাও এবং সাফল্য অর্জন করো। পয়েন্ট নাম্বার 4, পড়াশোনা করার মতো পরিবেশ তৈরি করা। ভালো পড়াশোনার জন্য একটি সঠিক শিক্ষার পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখতে এবং পুরোপুরি মনোসংযোগ করতে তোমার চারপাশের পরিবেশ বিশাল ভূমিকা পালন করে। একটি শান্ত পরিপাটি ও মনোযোগ বাড়ানোর মতো পরিবেশ তোমার শিক্ষার গতিকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে।
যখন তোমার পড়ার জায়গা পরিষ্কার ও সংগঠিত থাকে তখন তোমার মন শান্ত থাকে এবং তুমি পড়ায় বেশি মনোযোগ দিতে পারো। মোবাইল, টিভি বা অন্যান্য মনোযোগ বিভ্রান্তকারী জিনিস থেকে দূরে থেকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলো। শিক্ষার পরিবেশ এমন হওয়া উচিত যেখানে তুমি স্বাচ্ছন্দ্যে বসতে পারো, পর্যাপ্ত আলো থাকে এবং বাইরের আওয়াজের সমস্যা না থাকে। এতে তুমি সহজে পড়াশোনায় ডুবে যেতে পারবে এবং তোমার শেখার গতি দ্রুততর হবে। একটি শিক্ষার পরিবেশ তোমার মানসিক চাপ কমিয়ে দেয় এবং তুমি পড়া থেকে সহজে বিক্ষিপ্ত হও না। পড়ার সময় যে পরিবেশ তোমাকে অনুপ্রাণিত করে এবং একাগ্রতা বাড়ায়, সেটাই তোমার সফলতার চাবিকাঠি। তাই আজ থেকে একটি ভালো শিক্ষার পরিবেশ নিশ্চিত করো। এটি তোমার শেখার পদ্ধতিকে আরও আনন্দময় করে তুলবে। সঠিক পরিবেশ, সঠিক মনোযোগ, সঠিক ফলাফল, এই মূলমন্ত্র অনুসরণ করলে তোমাকে কেউ আটকাতে পারবে না। পয়েন্ট নাম্বার 5, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং স্মৃতিশক্তিকে বৃদ্ধি করা। ভুল করা কোনো ব্যর্থতা নয়, বরং শেখার সেরা উপায়। প্রতিটি ভুল তোমাকে নতুন কিছু শেখার সুযোগ দেয়। পড়াশোনায় ভুল করে তা শুধরে নেওয়ার মাধ্যমে তুমি নিজেকে আরও দক্ষ করে তুলতে পারো। ভুলকে ভয় পেও না, বরং সেটাকে তোমার উন্নতির সিঁড়ি হিসাবে দেখো। প্রতিটি ভুল তোমাকে দেখিয়ে দেয় কোন পথে আরও ভালো হতে হবে। আজকের ভুল থেকে পাওয়া শিক্ষা তোমার আগামীকালের সফলতাকে নিশ্চিত করবে। পড়াশোনায় যখন ভুল করবে তখন মনে রাখো তুমি একদম কাছাকাছি যাচ্ছ সঠিক উত্তর বা সমাধানের। প্রতিটি ভুল তোমাকে নতুন কৌশল, নতুন চিন্তা এবং আরও শক্ত ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে। তাই ভুল করলেও হাল ছেড়ো না, নিজেকে দোষারোপ করো না, বরং শক্তি নিয়ে আবারও শুরু করো। ভুল থেকেই শিখে তুমি আরও ভালো এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। পড়াশোনায় স্মৃতিশক্তির সঠিক ব্যবহার তোমাকে সফলতার শীর্ষে পৌঁছাতে সাহায্য করবে। স্মৃতিশক্তি বাড়ানোর বিভিন্ন কৌশল যেমন মাইন্ড ম্যাপিং, ভিজুয়ালাইজেশন ব্যবহার করলে তুমি সহজে জটিল বিষয়গুলোকে মনে রাখতে পারবে। এই কৌশলগুলো শুধু মুখস্থ করা নয়, বরং জ্ঞানকে মস্তিষ্কে দীর্ঘস্থায়ীভাবে গেঁথে ফেলার উপায়। ভিজুয়ালাইজেশনে সংক্ষিপ্ত শব্দ, বাক্য বা ছবির মাধ্যমে বড় তথ্য সহজে মনে রাখা যায়। প্রতিটি তথ্যকে সংযোগ করে মনে রাখার চেষ্টা করো। মাইন্ড ম্যাপের মাধ্যমে একটি বিষয়কে বিভিন্ন শাখায় ভেঙে সহজভাবে আয়ত্ত করা যায়। তুমি যখন নিজের শেখা বিষয়গুলোকে স্মৃতিশক্তির কৌশলের মাধ্যমে সাজিয়ে নেবে, তখন তোমার পড়ার দক্ষতাও আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। পরীক্ষার সময় তথ্যগুলো ঝটপট মনে আসবে এবং চাপ কমে যাবে। স্মৃতিশক্তির কৌশলগুলো ব্যবহার করে পড়াশোনা শুধু সহজ নয়, মজারও হয়ে ওঠে। তুমি শুধু বেশি মনে রাখতে পারবে না, বরং শেখার প্রক্রিয়া উপভোগ করতে পারবে। স্মার্ট পড়াশোনা মানেই সাফল্যের চাবিকাঠি। তাই স্মৃতিশক্তির কৌশলগুলো শেখে এবং তোমার পড়াশোনায় আরও কার্যকারীভাবে কাজে লাগাও। পয়েন্ট নাম্বার 6, নিজের লক্ষ্যের প্রতি ফোকাস রাখা। যখন তুমি নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাওয়ার চিন্তা করবে, তখন মনে করো তুমি কতটা দূরে এগিয়ে এসেছো। আর যদি কঠিন কাজটা না করো, তবে কাল সেই সুযোগ হয়তো হারিয়ে যাবে। নিজেকে অনুপ্রাণিত রাখো, স্বপ্নের দিকে এগিয়ে যাও। তুমি পারবে, কেবল সাহস আর অধ্যবসায় চাই। সাফল্যের চাবিকাঠি হলো ধারাবাহিক পরিশ্রম। নিয়মিত পড়াশোনা করলে তুমি প্রতিদিন একটু একটু করে জ্ঞান অর্জন করবে, যা ভবিষ্যতে বড় সাফল্য এনে দেবে। আজকের পড়াশোনা হয়তো তৎক্ষণাৎ ফল দেবে না, কিন্তু ভবিষ্যতের প্রতিটি অর্জনের ভিত্তি আজই তৈরি হচ্ছে। মনে রেখো, বড় লক্ষ্য অর্জন করতে গেলে ছোট ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ। প্রতিদিন অল্প সময় নিয়ম করে পড়লে চাপ কমে যায় এবং বিষয়গুলো সহজেই আয়ত্ত করা যায়। তুমি যত নিয়মিত পড়াশোনা করবে, ততই আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষার সময় চাপ অনুভব করবে না। আজকের অধ্যবসায় তোমার স্বপ্ন পূরণের রাস্তা তৈরি করছে। তাই পড়াশোনায় কখনো বিরতি দিও না, কারণ একদিন তুমি নিজেই তোমার পরিশ্রমের ফলাফল দেখে গর্বিত হবে। ধৈর্য ধরে এগিয়ে যাও। নিয়মিত চেষ্টাই তোমাকে সফলতার পথে নিয়ে যাবে। মনে রেখো, তুমি পারবে। পয়েন্ট নাম্বার 7, নিখোঁজ হয়ে যাও। একটা কথা আমি বারবার বলে আসছি, সেটা হলো নিখোঁজ হয়ে যাওয়া। নিজের অস্তিত্বকে সমাজ থেকে কিছু সময়ের জন্য মুছে ফেলা। তুমি কি করছো, কোথায় করছো, কিভাবে করছো, দিনে কতটুকু করছো, এগুলো কারো সাথে শেয়ার করার দরকার নেই। আজ থেকে সকল আড্ডা বাদ। বি সিরিয়াস, ফোকাস অন ইউর টার্গেট। গড়াগড়ি, হাসি ঠাট্টা এগুলো সব পরীক্ষার পরেও করতে পারবে, কিন্তু একবার যদি এগুলোর কারণে তোমার রেজাল্ট খারাপ হয়ে যায়, তাহলে তার জন্য একমাত্র তুমিই দায়ী। তাই সফল হতে চাইলে আজ থেকে এগুলো বাদ দিয়ে দাও। সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবে যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো। পড়াশোনায়ও আত্মবিশ্বাসী হওয়া জরুরি। তুমি যদি মনে করো যে তুমি পারবে, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। প্রতিদিন নিজেকে অনুপ্রাণিত করো। মনে রেখো, তোমার পরিশ্রমই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। পড়ার সময় যদি কখনো কঠিন মনে হয়, তখন নিজের লক্ষ্যটাকে মনে করো। তুমি কেন এত পড়াশোনা করছো, তুমি কি অর্জন করতে চাও, এই চিন্তাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। নিজের শক্তির দিকে মনোযোগ দাও এবং দুর্বলতাগুলো নিয়ে হতাশ হও না। কোনো কিছু একেবারে না পারলে হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা করো। আত্মবিশ্বাস আর ধৈর্যের সাথে পড়াশোনা করলে তুমি অবশ্যই সফল হবে। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও, আমি পারবো। কঠিন সময়েও এই বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যাবে। পরীক্ষার সময় চাপ অনুভব করলে আত্মবিশ্বাসী তোমার শক্তি হবে। নিজেকে কখনো ছোট ভেবো না। তুমি তোমার চেষ্টার মাধ্যমেই শিখবে এবং উন্নতি করবে। আত্মবিশ্বাস হলো সাফল্যের মূল মন্ত্র। তাই নিজের উপরে বিশ্বাস রাখো, নিজেকে অনুপ্রাণিত করো এবং তোমার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাও।
আর ভিডিওটা তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও, হয়তো তাদের উপকার হবে। তোমার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।